Day one, how to create a Walmart seller account, কিভাবে Walmart এর সেলার অ্যাকাউন্ট করব সেটা আজকে আমরা এখানে দেখব এবং সেলার অ্যাকাউন্ট করার জন্য আসলে আমাদের কি দরকার। তো এরপর এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, কোন মার্কেট প্লেসে স্টার্ট করতে যাচ্ছেন সেগুলো সবগুলা দিতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট, মেইল দিয়ে লগ ইন করুন আপাতত। এর মধ্যে এখন মোটামুটি আমাদের ইনিশিয়াল পর্যায়ে যে সাইন আপ করা সেটার কাজ শেষ। গেট ভেরিফাইড, এখানে অলরেডি বিজনেস ইনফরমেশন দেখতে পাচ্ছেন কি কি দিতে হবে আমাদের। এখানে এবার কিছু ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টগুলো এখানে আপলোড করে দিতে হবে। আমাদের মোটামুটি সবকিছুই করা শেষ। তো শেষ হওয়ার পরে জাস্ট আপনি এখানে সাবমিট দিন, একবার রিচেক দিয়ে নিন, আপনারা চেক দেওয়ার পরে সাবমিট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর দ্বিতীয় দিন এবং অ্যাজ ইউ নো আমরা আগেই বলেছিলাম যে আজ আমরা আমাদের 10 দিনের চ্যালেঞ্জে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং তারপরে অ্যাকাউন্ট সেট আপ এবং আলটিমেটলি সেলস, তিনটা জিনিস দেখাবো এবং তিনটা জিনিসের সম্মিলিতভাবে আমরা 10 দিন সময় নিব এবং এই 10 দিনে আমরা টার্গেট চেষ্টা করব যে অ্যাটলিস্ট $2000 সেল করার জন্য এবং সেখান থেকে মিনিমাম $300 to $400 প্রফিট করার জন্য। তো আমাদের ফার্স্ট ডেতে আমরা অলরেডি আমাদের একটা সেলার সেন্ট্রালের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং আজকে আমাদের অলরেডি একদিনের মতোই আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে আমাদেরকে কনফার্মেশন মেল দিয়ে দিয়েছে যে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে কংগ্রেচুলেশন, ইউর বিজনেস হ্যাজ বিন ভেরিফাইড। এখন জাস্ট আমাদেরকে আমাদের পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো আমাদেরকে করতে হবে, কমপ্লিট করতে হবে। আগেই বলেছিলাম যে পরবর্তী স্টেজগুলো আসলে খুব ইজি প্রসেস, সো ওগুলো আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না এবং খুবই সিম্পল বিষয়। তবে ভিডিওতে আমরা চেষ্টা করবো যে সেগুলো একটু দেখিয়ে দেওয়ার জন্য, এটা আপনাদের জন্য খুব সহজ হবে পরবর্তীতে কাজটা করার জন্য। প্রথমে আমরা ওয়ালমার্ট সেলার সেন্টারে চলে যাই এবং সেখান থেকে আমরা লগ ইন করি। ইমেইল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করি। একটা ওটিপি যাবে আমাদের ইমেইলে, ওটিপিটা নিয়ে আমরা বসিয়ে দিই। তো আলটিমেটলি লগ ইন হয়ে গেছে। হোমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের হোম স্ক্রিনে যেই ভেরিফাই ইউর বিজনেস সেটা অলরেডি ডান। আর ম্যানেজ ফুলফিলমেন্ট এটা আমরা প্রথমে করে রেখেছিলাম, এটা খুবই সিম্পল একটা টাস্ক ছিল। সো একটু সেটিংয়ে যদি যাই, সেটিংয়ে গেলে দেখতে পাবেন স্টিল নাও অনবোর্ডিং দেখাচ্ছে। অলরেডি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু অ্যাক্টিভ হওয়ার পরেও কিন্তু আমাদেরকে অনবোর্ডিং দেখাচ্ছে। মেন কারণটা হচ্ছে আমাদের যে বাকি প্রসেসগুলো আছে সেগুলো শেষ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা বাকি প্রসেসগুলো শেষ না করব ততক্ষণ পর্যন্ত আমাদের জিনিসটা এরকমই থাকবে। তো আমরা দেখি এখন আমাদের বাকি প্রসেসগুলো কিভাবে করতে হয়। সেকেন্ড যেটা আছে আমাদের হচ্ছে অ্যাড মার্কেট প্লেস ডিটেলস, লাইক আমাদের কাস্টমার কেয়ার সার্ভিসের জন্য কোন ধরনের ইমেইল এবং মোবাইল নাম্বার ইউজ করছি সেগুলো দেখানোর জন্য। তো ফার্স্টে দিই আমরা এখানে আমরা ডিসপ্লে নাম, কাস্টমার আমাদের স্টোরের নামটা কি দেখবে সেটা সেটা প্রথমে সিলেক্ট করে দিই। তো আমরা এখানে আমাদের নামটা প্ল্যানিং করেছিলাম যে যাতে আমাদের নামটা হয় এরকম যে 10 ডেজ চ্যালেঞ্জ বাই ক্লাউডি শ্যাডো। তো আমরা স্টোরের নামটা সেটা দিয়েই সেট করার প্ল্যানিং করি এবং সেটা দিয়ে আলটিমেটলি আমরা 10 ডেজ চ্যালেঞ্জ বাই ক্লাউডি শ্যাডো প্ল্যানিং করে ওইটাই সেট করে ফেলি। তো এরপরে আমরা এইখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে আবার। তো আগে যেটা দিয়েই খুলেছেন আপনি চাইলে সেটাই দিতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি নতুন কোনো নাম্বার ইউজ করবেন কাস্টমার সার্ভিসের জন্য, সেক্ষেত্রে সেটা ইউজ করতে পারেন, বাট আমার মনে হয় একটা ইউজ করাটাই বুদ্ধিমানের কাজ। এটা দিয়ে তারপরে এটার প্লাস চেকবক্সটা ক্লিক করে দেন, তারপর সাবমিট দিয়ে দেন। তো সাবমিট দেওয়ার পরে চলে আসলো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে সেকেন্ড যে ফেজটা আছে সেটাও ডান দেখাচ্ছে, থার্ডটা আমরা আগে করে ফেলেছিলাম সেটাও ডান দেখাচ্ছে এবং ফোর্থ হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি কোথায় পেমেন্টটা নিতে যাচ্ছেন সেটা এটা সেট করতে হবে। এখানে তিনটা অপশন আছে, মার্কেট প্লেস ওয়ালেট, পিওনিয়ার অ্যান্ড হচ্ছে হাইপার ওয়ালেট বিজনেস। এখন ফার্স্ট অফ অল যেটা আসছে মার্কেট প্লেস ওয়ালেট, এটা একেবারে নিউ আসছে এটা। তো এটা সম্বন্ধে আসলে স্টিল আমার খুব একটা আইডিয়া নাই এখন পর্যন্ত, কারণ আমি এটা এখন পর্যন্ত ইউজ করিনি। এটা ইভেন আমি আজকে প্রথম দেখছি। তো সেই ক্ষেত্রে আমি এটার বেনিফিট কিংবা এটার অ্যাডভান্টেজ কিংবা ডিসঅ্যাডভান্টেজ কী হতে পারে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস। সো কারো যদি মনে হয় যে আপনারা ট্রাই করবেন তাহলে আপনারা ট্রাই করতে পারেন নিজ দায়িত্বে, অথবা কারো যদি পূর্ব এক্সপিরিয়েন্স থেকে সে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই।
তবে আমি প্রিফার করি হচ্ছে পিওনিয়ার অ্যান্ড হচ্ছে হাইপার ওয়ালেট। হাইপার ওয়ালেট ইজ বেস্ট বিকজ অফ হাইপার ওয়ালেট থেকে আপনি অ্যাড করে আপনার পরবর্তীতে যে কোনো অ্যাকাউন্টে আপনি নিতে পারছেন, বিজনেস অ্যাকাউন্ট যে কোনোটাই হলো সেখানেই নিতে পারবেন। আর পিওনিয়ারটা সেট করলে প্রবলেমটা হচ্ছে পিওনিয়ার শুধুমাত্র পিওনিয়ারই যাবে, পরবর্তীতে সেট করাটা খুবই টিপিক্যাল একটা জিনিস, খুব ঝামেলা পোহাতে হয় এই জিনিসটা নিয়ে। তো আমি প্রেফার করবো হাইপার ওয়ালেটটা আপনারা ইউজ করেন। আর যদি কারো মনে হয় যে পিওনিয়ার বিজনেস আছে সেম নেমে, আপনার যে এলএলসি ছিল সেই এলএলসির সেম নেমে আপনার পিওনিয়ার বিজনেস অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি অ্যাড করতে পারবেন, আনলেস আপনি অ্যাড করতে পারবেন না। আর হাইপার ওয়ালেটটা আপনি অ্যাড করতে পারেন, তবে এটার পরেও আপনাকে ওইখানে সেম জিনিসই করতে হবে যে আপনার সেম নেমেই বিজনেস হতে হবে, অ্যাকাউন্ট হতে হবে। সেটা অবশ্য পিওনিয়ারও হতে পারে, আপনার ইউএসএর যে কোনো ফিজিক্যাল ব্যাংক হতে পারে, মার্কারি হতে পারে, পিং পং হতে পারে, হোয়াট এভার ইট ইজ, আপনি যে কোনোটাই তখন ইউজ করতে পারবেন হাইপার ওয়ালেটের মাঝখানে। যদি আপনার ওয়াইজ থাকে ওয়াইজটা ইউজ করতে পারবেন। তো আচ্ছা, তারপরে তাহলে আমরা দেখি কিভাবে কি করা যায়। তো আমরা ক্লিক করি হচ্ছে প্রথমেই হাইপার ওয়ালেটের মধ্যে ক্লিক করি, হাইপার ওয়ালেটের সেটআপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখলাম যে এখানে ডিটেলস আসছে, এইগুলো আপনাদের একেবারেই বিজনেস ইনফরমেশন যেগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিবেন। এটা ফর সিকিউরিটি পারপাস আমি এগুলো দেখাতে পারছি না, আমি এগুলো স্কিপ করে যাচ্ছি, আর কাইন্ডলি কিছু মনে করবেন না আপনারা। এগুলা যে ইনফরমেশনগুলো আছে সেগুলো খুব সিম্পল ইনফরমেশনগুলো আপনি নর্মালি পারবেন। আর লাস্ট মোমেন্টে এসে এখানে আপনি দিবেন হচ্ছে আপনার পাসওয়ার্ডটা সেট করবেন, এবং সিকিউরিটি কোশ্চেন হিসেবে ধরে সিকিউরিটি কোশ্চেন দিয়ে সিকিউরিটি কোশ্চেন আনসার দিয়ে দিবেন, এবং নিচে হাইপার ওয়ালেট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট দিয়ে আপনি জাস্ট সাবমিট দিয়ে দিবেন, দিয়ে এখানে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার ইমেলের মধ্যে দুইটা মেল চলে আসবে যে আপনি আপনার হাইপার ওয়ালেটটা অ্যাড করছেন এবং সেটা হয়ে গেছে। এখানে দেখছেন সেট আপ পেমেন্ট এখন পর্যন্ত ওখানেই আছে, ক্লিক যদি করেন তাহলে দেখতে পারবেন যে আলটিমেটলি আপনার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। এখন যদি এখানে রিলোড দেই তাহলে দেখতে পারবেন যে আমাদের হাইপার ওয়ালেট অ্যাক্টিভ। তো এখন লাস্ট স্টেপ যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের লিস্টিং করা। আর এইখানে সেটিংয়ে যদি এখন আসেন, স্টিল নাও এখানে দেখবেন, স্টিল না সরি, এখন এখানে দেখবেন যে এখানে এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখন এটা অ্যাক্টিভ, তো আপনি এখন থেকে সেল স্টার্ট করতে পারবেন। তো এই ছিল হচ্ছে ওভারঅল আমাদের ভিডিও। তো সেকেন্ড ডের যে ভিডিওটা ছিল এটা, তো কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সেটা আমরা অলরেডি দেখলাম আজকে। তো নেক্সট ভিডিওতে আমরা লিস্টিং এবং সেলস স্টার্ট করে দিব। তো আপনাদের সেই ভিডিও পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো, আপনারা দেখুন এবং নিজেই বুঝতে পারবেন যে আসলে ওয়ালমার্ট মার্কেটপ্লেসটা আসলে কতটা ইজি অ্যান্ড কতটা ইউজার ফ্রেন্ডলি, ইভেন আমাদের জন্য আসলে কতটা বেনিফিটেড। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।